এই নাইকার যে জিনিসগুলো অর্ডার করেছি সেটা তোমাদেরকে আগে দেখাই। আচ্ছা কালকে ম্যাথ আছে, বেস্ট অফ লাক। একবার স্যাংশন হয়ে গেছে, বাস স্যাংশন হয়ে গেছে। এই ট্যাটু লাইনারটা আমার খুব ভালো লাগে, এটা আমি দুবার ইউজ করেছি। এটা সিম্পল, মেলা থেকেই কেনা, কানের হচ্ছে দুল পড়েছি। কাকিমা বলছে কি সুন্দর দেখতে কানেরটা। মেলায় এসে আমার বেশ ভালোই লাভ হয়েছে। আমি একটা শাড়ি কিনেছি অর্কর ঘাড় ভেঙে, আর কাকুর ঘাড় ভেঙে একটা ব্যাগ কিনেছি। কাকু লাস্টে কাকুর ফেভারিট ড্রিঙ্কটা খতম করে নিয়েছে। অনেক কটাই শাড়ি দেখছিলাম, তার মধ্যে এই শাড়িটা। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আজকে সকালবেলা উঠেই আমি প্রথমে মাথায় একটুখানি শ্যাম্পু করলাম। কালকে তেল দিয়েছিলাম, এত তেল দিয়েছিলাম পুরো একদম সেই তেল গড়িয়ে পড়ার মতো। জানোই তো তেল দিলে আমি একটু বেশি তেল দিই, কিন্তু আমার মুখটা দেখা যাচ্ছিল না অত তেল দেওয়ার পরে, কারণ চুলটা পাতলা হয়ে গেছে তো আরো পুরো সাঁস দেখা যাচ্ছিল। ওই জন্য সকালবেলা উঠেই প্রথমে আমি শ্যাম্পু করে নিয়েছি। আমার নিজেকেই নিজে দেখতে বিরক্ত লাগছিল। তো যাই হোক, চলো এরপরে দিনটাকে শুরু করা যাক। তো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালোটা খুব ফ্রেশ নাটা স্টার্ট করা যাক। বাইরে দেখো আমার গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে সকালবেলা, আর একদম কটকটে রোদ উঠে গেছে। এখন ওই যে একটা কুয়াশা কুয়াশা ভাব থাকতো আগে, সেটা তো একদমই চলে গেছে। যা গরম পড়েছে, এত গরমে আর কুয়াশা কোত্থেকে দেখা যাবে। সকাল থেকে আমার বর আজকে গোপাল ভাট চালিয়েছিল, আর দেখা হয়ে গেল। এবার সে চললো চানে। গোপাল ভাট দেখছিলাম ব্রাশ করতে করতে। চলো আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, চললো অফিস। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি চলে আসবি। চলো আমার বর অফিসের জন্য বেরিয়ে গেল। এরপরে একটুখানি ব্রেকফাস্ট করে নি। আজকে আমার খিদে খিদে পাচ্ছে, কালকে রাত্রিবেলা আমি সেরকম কিছু খাইনি তো, ওই জন্য বোধহয় এখন খিদে খিদে পাচ্ছে। কাকিমা আগের দিন ফুলকপি আলুর তরকারি বানিয়েছিল, সেইটা ছিল। চলো এইটা দিয়ে মুড়ি খাই। ফুলকপি আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে হেব্বি লাগবে। দেখেই মনে হচ্ছে ফুলকপি আলুটা খুব ভালো হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। কি ভালো ছিল কপি আলুর তরকারিটা খেতে। যাই হোক, কালকে না পরশু দিন আমরা সেই খেতে গেছিলাম না, তিরামিসু নিয়ে এসেছিলাম, কালকে সেটা ফিনিশ করে দিয়েছি। তারপরে দেখো কাকিমা পুরো ধুয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না জারটা দেখতে। এই জারটা আমার খুব পছন্দ। এর আগেও আমার এরকম একটা জার আছে যার মধ্যে আমি ক্লিপ রাখি, আর এটাতে দেখি কি রাখবো। এই দেখো, এই জারটা আগের বারের ছিল, এর মধ্যে সমস্ত ক্লিপ রাখা আছে। আর এটা নতুন, এটাতে দেখি কি রাখি। হয়তো এরকমও করতে পারি যে ক্লিপগুলো এতে শিফট করে দিলাম, আর দুলগুলোকে এর মধ্যে দুটোতে আলাদা আলাদা করে রাখলাম। হ্যাঁ, বুড়ো লোক দেখো এখানে পেঁপে কাটতে বসছে, পেঁপের তরকারি হবে। আর আমি একটু কাঁচা পেঁপে খাবো বলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ধুয়ে নিচ্ছি। না আর নেবো না। কাঁচা পেঁপেগুলো কি মিষ্টি, আমার কাঁচা পেঁপে খেতে খুব ভালো লাগে। যেমন শশা খায় সেরকম আমি কাঁচা পেঁপে খাই, খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে কাঁচা পেঁপে খেতে? বলছে অনেকেই খায়, আমার বরং পাকা পেঁপে অত ভালো লাগে না। কাকিমা রান্না করছে ওখানে পেঁপের তরকারি, কাকিমার হোক দিয়ে। এই যে আমার আই ড্রপটা কাকিমাকে বললো একটু চোখে লাগিয়ে দিতে। এখানে আমি ক্যামেরাটা সেট করছিলাম, আর এই বুড়ো লোককে দেখতে পেলাম। বুড়ো লোক মোটামুটি সকাল থেকে উঠে যে ওই জায়গাটায় বসে, ঠিক আছে, কাটতে সারা দিন কাটে, কুট 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 সারা দিন কাটছে। হ্যাঁ, সারা দিন কাটে, দেখবে সকাল থেকে উঠে ওইখানে বসে কাকু, ঠিক আছে, সেই টেবিলে সারা দিন কাটে, টুক টুক টুক। বলো কাটে কিনা? না না, কাকু মানে খুব নিখুঁত কাজ করে, কিন্তু খুব স্লো কাজ করে। মিষ্টি জলটা দেবো না একটু পরে হবে? একটু পরে খাও। প্রথম দিন যখন আই ড্রপটা দেওয়া হলো, তখন কি প্রথম দিন আই ড্রপটা দিতে খুব কষ্ট হয়েছে। জল ছিল থেকে চোখ খুলতে পারছিলাম না। এখন একদম চোখ আরামসে খুলতে পারছি। কাকু তখন থেকে বলছে এমন পটল কেউ নাকি কিনবে না। কি এমন পটল যে কেউ কিনবে না? হ্যাঁ, ছোট কোথায়, বেশ বড় বড়ই তো। কুঁদরির মতো। না না, কুঁদরি এইরকমই হয়, এতে ছোটই হয়। তবে এখানে অনেক মোটা মোটা কুঁদরি পাওয়া যায়। বাড়িতেও আমরা কুঁদরি বলি, বলো কুঁদরু কি বলি, এখানেও কুঁদরি বলে।
এখানে কুঁদরি বলে কি? অ্যাকচুয়ালি পটলের সময়টা না না, এখানে কুঁদরি বলে না, এখানে না, এখানে কুঁদরি বলে না, এখানে এইখানে কি একটা বলে, কি কক্সিনা না কক্সিন কি কি একটা বলে, হঠাৎ মনে পড়ে গেল। তখন এই বাজারে হাটে যখন কিনতে যেতাম তখন ওদের কাছে শুনে শুনে ওইটাই বলতাম। হ্যাঁ আমিও বলতাম, কিন্তু এখন আমার মনে পড়ছে না, কারণ আমি অনেকদিন কুঁদরি আনিনি। ব্যাপার হচ্ছে আমি যখন যাই আঙুল দেখিয়ে মেরে সব হিন্দি দেখ, আমার সব হিন্দি তো জানি না, সেটা তো বটেই, কাজ চালানো নিয়ে কথা, কিন্তু কুঁদরির হিন্দিটা জানতো, ভুলে গেছি, মনে পড়ছে না, যাকে যাক। আর এই দিকগুলো বন্ধ করে দিই, চোখে না আমার মনে হচ্ছে না লুয়ের হাওয়াতে চোখ ফোক জ্বলে যাচ্ছে, তার থেকে চারিদিক বন্ধ থাকলে বেটার। হাওয়া, ওই ফ্যানের যে হাওয়া চলছে এতেই অনেক ভালো, কারণ নাহলে এত গরম করছে, এত ড্রাই হাওয়া দিচ্ছে, বিরক্ত। আমি এখানে এডিট করতে বসছিলাম, আর এই যে কাকিমা দিয়ে গেছে আমাকে মৌরি মিছরির জল, কাল থেকে ভেজানো ছিল আমার আর অর্কর, কিন্তু কালকে আর খাওয়া হয়নি, এই যে আজকে খাচ্ছি। কালকে তো সারাক্ষণ কাকু সকাল দুপুরবেলা সেই যে টিভির সামনে বসছিল, ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল, তারপরে সেই রাত 10:30 অবধি এক চেয়ারে পা তুলে এরকম করে বসছিল, ঠিক আছে, না হলে নাকি ইন্ডিয়া জিতবে না। সে সারাক্ষণ বসছিল সেই তুক করার মতো করে। লাস্টে অর্ক, সবাই শুতে গেছিলাম, অর্ক দুপুরে শুতে চলে গেল, কারণ ও ছুটি পায় শনি রবিবারটা, ছুতে চলে গেল। তারপরে কাকিমা গেল, তারপরে আমিও টুকটুক করে চলে গেলাম শুতে, কিন্তু কাকু এক ফোঁটাও শোয়নি, কিচ্ছু করেনি। দিয়ে অর্ক পরে বলছিল বাবা তো ওখানে চেয়ারে বসে বসে ইন্ডিয়াকে জেতালো। মৌরি মিছরির জলটা আর বেশিক্ষণ থাকলে সত্যি গেঁজে যেত। আমি খেতে চাইছিলাম না, মানে আমার দিয়ে দিল, ভালোই হয়েছে। এই যে কাকু পেয়ারা কেটে এনেছে, সেই পেয়ারা এনেছিলাম না সেদিন, আর এই একটাই পড়েছিল না, এটা একটা না দুটো? বাবা অনেক বড়ই তো পেয়ারাটা। আর তুমি খেতে পাচ্ছ তোমার দাঁত নিয়ে? দাঁত নিচে চাপ দিতে গেলে ওপরটা ফাঁকা, ওপরে চাপ দিতে যখন তখন নিচেটা ফাঁকা, এদিনই তো একটা অর্ধেকটা অবচ্ছেদ হয়ে গেছে, মানে অর্ধেক। সেই তো ছোলা খেতে গিয়ে তো, হ্যাঁ ওপরটা তো গেছে, ওপরের পাটি একটা দাঁতে গোটাটা যায়নি, অর্ধেকটা ভেঙেছে ওই ব্যাটার মতো আর কি, বাকি ব্যাটারটা তলাতে গর্ত করা হয়ে গেছে, কেবের মতো হয়েছে। হ্যাঁ পুরো পুরো তো তুমি দাঁতটা তুলিয়ে হচ্ছে যে বাঁধিয়ে নিলেই তো পারো। আরে একদম দাঁতগুলোকে তুলে পুরোটাই যতগুলো হয়েছে বাঁধাবো, ভালো করে দেখা, মানে ওইগুলো যেগুলো তোলা আর কি সবটা তুলে দিয়ে বাঁধালে ভালো, বুঝলাম। নইলে ওই খাপচারা করে আর কোনো কাজে লাগবে না, একদম ভালো জায়গাতে গিয়ে। তো এই পেয়ারার বীজগুলো ঢুকে যাবে তো? বীজ আমার বাবুর হচ্ছে এরকম কেভ হয়ে গেছে, আর আমার হচ্ছে পুরো ল্যান্ডস্লাইডের মতো পুরো নেমে গেছে, মানে আধখানা একদম সোজা, আধখানা থামের মতো দাঁড়িয়ে আছে। ও বুঝতে পেরেছি, আমি কোনো অসুবিধা নেই কোনো তাতে। এবার ওইখানটা তো এই যে এসছে চেয়ার নিয়ে পেয়ারা খেতে, খড়খড়ে হয়ে কত দেয়, একটা পেয়ারা মনে হচ্ছে এটা দুটো পেয়ারা। আমিও সেটাই বললাম, কাউকে জিজ্ঞেস করলাম তো, নে খা তুই খা। আমি একটু পরে খাবো, দাঁড়া আমার ইয়েটা শেষ হোক, জলটা নিয়ে বসছি এখন। ভালো খেতে, সেই দিন আমি দেখেই মনে হলো যে বুড়ির ভালো লাগবে, নিয়ে যাই। কোনো ডাসা আছে বলো, ভালো পেয়ারাটা, নরম হয় না, আমি নরম পেয়ারা একদম খেতে পারি না, ভালো লাগে। কত টাকা নিয়েছিল কে জানে, আমার এখন আর মনেও নেই, 100 টাকা কেজি বোধ হয়, ওই রকমই নেয় না। কাজের দিদি চলে এসছে কাজ করতে, আর কাকিমা আলু পেঁপের তরকারিটা বাইরে রেখেছে, কি ভালো দেখতে লাগছে, তোমাদের দেখাই কি সুন্দর লাগছে। দেখো আলু পেঁপের তরকারিটা দেখতে একদম ইয়াম্মি হয়েছে, অনেকটাই তো হয়েছে কাকু, দেখে মনে হচ্ছিল যে একটুখানি হবে না, ওটা তো আবার ভাতেতেও দিয়েছে একটুখানি নাকি? ভাতে পেঁপে দেবো, ভাতে কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি আর পটল দিয়েছি। ও প্রচুর হয়েছে তরকারিটা, না হলে হবে না তো, রাত্রিরে তো বাবু তরকারি খাবে, তোমরা রুটি দিয়ে খাবে, আমি সকালে মুড়ি দিয়ে খাবো, অনেকটা হয়েছে। চলো কাকু বেরোবে, কাকুর হাত দিয়ে আমার চশমাটা পাঠিয়ে দিতে হবে, কারণ আমার চশমার বলেছে ও গ্লাসটা নিয়ে আসবে, আমার কাছে এক্সট্রা আর চশমা ছিল না, তো ও বলেছে ঠিক আছে সোমবার আমাকে কল করবে, এই যে বিল বার করেছি তাকে একবার কল করি, দিয়ে কাকুর হাত দিয়ে তাহলে চশমাটা পাঠিয়ে দেবো। হ্যাঁ ও বললো যে তুমি এখন পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে সন্ধ্যের দিকে ফোন করতাম,
সন্ধ্যের দিকে দিলেও হতো, তো তুমি সন্ধ্যে অবধি ইউজ করতে পারতে। হ্যাঁ বলে না দরকার নেই, আমার এরকম ফাদার ইন ল যাচ্ছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। আর বিল দিতে হবে কিনা জিজ্ঞেস করলাম, বললো বিল টিল দরকার নেই। তোমার খোঁচা খোঁচা দাড়ি হয়েছে, দাড়িগুলো কেটে আস। ও তুমি তো ঘরেই কাটবে। ওকে বলবে যে চশমাটার সাথে একটা খাপ দিয়ে দেয় যেন। তাও গ্লাস অন, মানে শুধু লেন্সটা। না না, ও তো লেন্সটার দাম নিয়েছে আমার, ও তো ফ্রেম বিভিন্ন রকম আছে। টাটা, বাই বাই। দেখো বুড়ো লোক এসছে হাতে করে গোলাপ জামুন নিয়ে। বাবা কি সাইজ গো, বিশাল বড় বড়। তো কোথায় পেলে তুমি এত বড় বড় গোলাপ জামুন? মিঠাস থেকে? ও তুমি গাড়ি নিয়ে গেছিলে? আচ্ছা এটা 20 টাকারটা হেভি তো। বুড়িকে দেখাও, বুড়িও গোলাপ জামুন খেতে হেভি ভালোবাসে। হ্যাঁ আমার খেয়ে দেখ খালি মনে মিষ্টি খাই, যদিও ঠিক নয় কিন্তু মনে হয়। এখন আর আনেই না, রোজ ঠিক খাওয়া হয়ে যায় দুপুরবেলা, তখনই আমার মনে হয় যে বেশ একটু মিষ্টি হলে ভালো হয়। বুড়ির এখানে চান হয়ে গেছে, আর ও যাওয়া মাত্রই আমরা সমস্ত পর্দা টেনে দিয়েছি, দিয়ে লাইট জ্বালিয়ে দিয়েছি, কারণ বাইরে থেকে একদম লু বইছে। মাঝে শুধু একবার পর্দাটা সরানো হয়েছিল, ও যখন এসেছিল কাজ করতে, মানে আর কি জানলাটা খোলা হয়েছিল, আবার জানলা বন্ধ করে দিয়েছি, এত লু নেওয়া যাচ্ছে না। আমার গাছগুলোকেও একটুখানি স্প্রে করে দিই। এই গাছে তো আর রোজ দিন জল দিতে হয় না, কাকু ওই দিকের ব্যালকানির গাছগুলোকে জল দিয়ে দিয়েছে, ছোট ব্যালকানির। আমি এগুলোকে একটু স্প্রে করে দিই। আমাদেরও যেরকম গরম লাগে ওদেরও তো সেরকম গরম লাগে বলো, তাও বাইরে ব্যালকানিতে থাকে। যদিও আমার বড় ব্যালকানিটায় খুব একটা রোদ আসে না, সেটা ভালো হচ্ছে যে এই যে কম জল দিতে হয়, কিন্তু তার খারাপ হচ্ছে কোনো ফুল গাছ হয় না। জল দিয়ে দিয়েছি, এরপরে জানলাটা টেনে দিলাম, নাহলে একবারে হলকা আসছে, হলকা। বাপরে ফেব্রুয়ারিতে এত গরম হলে মার্চ এপ্রিলে কি হবে? মার্চ তো ছেড়ে দাও, এপ্রিল মে মাসে চরম টাইম, তখন কি যে হবে কি জানি। স্নান হয়ে গেছে, আর এই যে মাথায় এটা জড়িয়ে রেখেছিলাম যে একটু ঠাকুর প্রণাম করলাম, এতেই মনে হচ্ছে আমার চুল সব শুকিয়ে গেল বোধহয়। একে তো আমার এই ফিরফিরে চুল, তার মধ্যে এত গরম, মানে কি বলবো, টেকা যাচ্ছে না। এই তোয়ালেটা বাইরে দেবো তো 2 সেকেন্ডে শুকিয়ে যাবে। বাইরে রোদটা দেখতে পাচ্ছ, এত রোদ বলছি, বুঝতে পারছো কি কিরকম খটখট করছে একবারে। কাকিমা বলছে সকালে মাথায় জল দিয়েছিলি, এখন আবার দিলি? আমি যে হ্যাঁ পারছি না, এত গরম করছে। চান করতে ঢুকবো, ঠিক তার আগেই দেখো এই যে নায়িকা থেকে পার্সেলটা এসছে, এটাকে আমি একটু পরে খেয়ে দিয়ে ওপেন করব, এখন ওপেন করছি না। বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছি, যেগুলো আমার খুব দরকারও ছিল, ওই জন্য অর্ডারটা দিলাম, তোমাদেরকে দেখাবো কি আছে। বাহ, কোনটা সব থেকে ভালো হয়েছে? ইংলিশটা ভালো হয়েছে, বাহ বাহ বাহ। আর ম্যাথস? বাহ বাহ বাহ, খুব ভালো। আজকে কি? আচ্ছা কালকে ম্যাথ আছে, বেস্ট অফ লাক। আর কি দিয়ে ভাত খেয়েছো তুমি? বাহ কি ভালো খাবার, শুনেই তো আমারও খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, আমাদের নদু বাচ্চা আছে, নদু বাচ্চা মানে হচ্ছে যে অর্কর মাসির নাতি, ঠিক আছে? তো যারা আগে থাকতে দেখছো তারা তো জানোই, ওদের বাড়িতে গেছিলাম, বাড়ি গিয়ে খুব মজা হয়েছিল, এই সেই ওর জন্য একটা কালার বক্স নিয়ে গেছিলাম, ও খুব আনন্দ পেয়েছিল। আর যারা নতুন দেখছো তারা তো জানো না, তো তোমরা মানে পিছনের পুরোনো ভিডিওগুলো দেখলে জানতে পারবে যে আমি কার কথা বলছি। তো সে ফোন করেছিল, কাকিমা ধরেছে, দিয়ে মানে কাকিমাই করেছিল ওদের খবর নিতে, মাসিমণিদের, দিয়ে বলছে কাকিনা কোথায়, ঠিক আছে? সে আবার ব্লগ দেখে, সে আবার ভিডিওগুলো প্রায় প্রত্যেক দিনই দেখে, তার এখন পরীক্ষা চলছে তাই জন্য হয়তো দেখতে পাচ্ছে না, বাট তাও একটা ব্লগ ও দেখেছে, দিয়ে দেখেছে যে কাকিমারা হচ্ছে যে এসছে আমাদের এখানে, দিয়ে বলছে
কি মণিদিদা আর মণিদাদু বলে, ঠিক আছে? মণিদিদা তুমি কি ওখানে গেছো নাকি কাকিনা এসছে, এইসব হচ্ছে। কাকিনা চান করে বেরোলে তাহলে বলবে ফোন করতে। দিয়ে আমি চান করে বেরিয়ে জাস্ট করবোই ভাবছিলাম, আর দেখছি ওর ফোন এসছে। দিয়ে কি বলবো, কত কথা বললো। হ্যাঁ মণিদিদা গেছে, মানে তুমি কবে আসবে? বলে আমার পরীক্ষা চলছে, পরীক্ষাটা হয়ে যাক তারপরে আসবো। সত্যি ওরা এলে আমার খুব ভাল লাগবে। কবে আসবে কে জানে। দেখো আজকের মেনুটা শুধু দেখো, আহা হা হা, কুমড়ো আলু পটল সব ভাতে, তার উপরে ঘি আর দিও না, আর ডিম সেদ্ধ, আর আমার হয়ে গেল রোগা হওয়া। এখানে ইতি গজ। চলো আজকে বহুদিন পর আমি ভাতে ভাত খাবো, কতকাল ভাতে ভাত খাই না। আহা অমৃত, মজা হয়েছে। খেয়ে দে আজকে আবার নিয়ে বসেছে, হাতে পায়ে মাখবে বলে। দুদিন মাখনি তো? না দুদিন মাখা হয়নি তো। কি করছিল দুদিন? ও অর্ক দুদিন ছিল না বাড়িতে, গল্প করতে করতে। বুড়ো লোক এসছে, আবার লেবু নিয়ে এসছে। কালকে এটা কাকিমা খেয়েছে, বলেছে একদম টক, বাট আমার টক লেবু ভাল লাগে, তাই আমি হচ্ছে যে খাবো। ও আঙুরটা নিয়ে চলে যাচ্ছি রে বাবা, আঙুরটাও খাবো অল্প, বাট লেবুটা তো খাবো। আর আমি যদি না খাই লেবুটা, কালকে কাকিমা যেন খেতে পারিনি, বুড়ো লোক খেয়েছে, ওই জন্য আমি যদি না খেতে পারি ওই জন্য বসে আছে, আর একটা লেবু বার করেনি যে এইটাই খাবে। মুনু খেতে পারবে, কারণ মুনু আমার মনে হয় এটা আমার ঠিকঠাকই লাগবে, কারণ একটু টক লেবু আমার ভালো লাগে খেতে। হেভি খেতে। এখন ভিডিওটা দেখতে দেখতে আবার মনে হলো, এই যে তুমি বললে তোমার বউকে কিছু কিনে দেবে, কই দিলে না তা? এই তো কাকিমা বললো যে এ করে নেবে। কি করে নেবে? মুনু অর্ডার দিয়ে দিবি, তোর কাকু নজরে দেবে না। আমি তখনও বললাম যে তোরা যখন তখন অর্ডার দিয়ে দে। ও তাই নাকি? তারপরে একবারও বলেছে তোমাকে অর্ডার দেওয়ার কথা? আর না আমার ওই দিনে আমি নিজের জিনিস কখনো আমাকে, আমি ভাই একবার স্যাংশন হয়ে গেছে বা স্যাংশন হয়ে গেছে। আমি ধর কোনো একটা অথরিটি কোনো একটা জিনিস স্যাংশন করে ইয়ে করা যায়। আরে অথরিটি একবার সই করে যদি স্যাংশন করে দিলাম আর স্যাংশন, এবার থেকে অথরিটি দেখবে যে তুমি কিনতে যাচ্ছ কিনা, এই যারে কিনতে যা বলবে না। এত বলবে না, তোমার বউয়ের জন্মদিন বলে কথা। হ্যাঁ বউয়ের জন্মদিনের কি আছে, সে ঠিক কি আছে। খেয়ে দিয়ে কাকু কাকিমা সবাই শুতে চলে গেছে। আমি ভাবলাম শুতে যাওয়ার আগে এই নাইকার যে জিনিসগুলো অর্ডার করেছি সেটা তোমাদেরকে আগে দেখাই খুলে, তারপরে শুতে যাবো। তো চলো, এই যে কাঁচি নিয়ে এসছি, খোলা যাক। আমি আরো খুলিই নি, মানে তোমাদের দেখাবো, আমিও দেখবো, এরকম একটা ব্যাপার আর কি। ভালো করে প্যাকেট করে তো না, একটু খুলতে টাইম লাগে। এই যে অনেক কষ্টে প্যাকেজ ওপেন হয়েছে, আর দেখো এর মধ্যে কি বেরিয়েছে। এখানে একটা আমি অর্ডার করেছিলাম আইলাইনার। আমি আইলাইনার নর্মাল যে আইলাইনারগুলো হয় ওগুলো দিয়ে না একদম করতে পারি না। আমি সবসময় এই যে পেন্সিল আইলাইনার ইউজ করি। এইটা আসার পর থেকে তবে আমি মানে লাগাতে পারি আইলাইনার, তাহলে আগে আমি আইলাইনার লাগাতে পারতাম না। আর একটা দিয়েছিলাম ডক্টর শেটসের এই একটা, আর সানস্ক্রিন আর কি, যেটা তোমাদের আগেই দেখিয়েছি। আর এবারে আমি দেখলাম এর রিভিউ খুব ভালো, রিকুইলের একটা নাইট ক্রিম। এটা নাকি বলছে রিঙ্কেলস যাবে, আমি তো 30 হয়ে যাব আর কিছুদিন পরেই, ওই জন্য আগে থাকতে তার ব্যবস্থা করছি যে রিঙ্কেলসের জন্য ভালো, ফাইন লাইন্স এই সমস্তর জন্য নাকি এই রিকুইলের এই প্রোডাক্টটা খুব ভালো। খুব একটা দামও নয়, এবং আমি এর আগেও রিকুইলের একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম, আমার মনে আছে, বাট কি আমার মনে পড়ছে না ঠিক কোনটা ইউজ করেছিলাম, বাট একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম। আমাকে স্কিনের ডাক্তার দিয়েছিল বহুদিন আগে, যখন স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, তো বাড়ির ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে, তখন আমাকে দিয়েছিল। তো আমি ওই জন্য আরোই নিলাম এইটা, যে দেখা যাক রাত্রিবেলা একটা কোনো নাইট ক্রিম ভাবছিলাম ইউজ করব। আমি বডি শপের অনেকদিনই ইউজ করছি, ওটাতে আমার যে বিশাল কিছু হচ্ছে লাভ হচ্ছে সেরকম মনে হচ্ছে না, ওই জন্য এটা আরও নিয়েছি। এটা কি হয় না হয় তারপরে তোমাদের আমি বলবো। তবে মেবলিনের এই ট্যাটু লাইনারটা আমার খুব ভালো লাগে, এটা আমি 2বার ইউজ করেছি, এটা 3rd, তো তোমরা ইউজ করে দেখতে পারো। আগে আমি অরিফ্লেম ইউজ করতাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা তো আমি আগের দিনই দেখিয়েছি সানস্ক্রিনটা, আর এই যে রেটিনল নাইট ক্রিম রিকুইলের লাইনারটা। ভাবলাম তোমাদের একবার খুলে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে যে এর টিপটা কত সরু, কি সুন্দর লাইনারটা। এই দেখো এর টিপটা কি সুন্দর সরু না, একটুখানি ইউজ করেই দেখাই তোমাদেরকে।
এই দেখো, ওফ অসাধারণ, আমার তো খুব ভাল লাগে। চলো এবার একটুখানি ঘুমাতে যাই, কাকিমার পাশে গিয়ে চুপচাপ গুটি গুটি পায়ে শুয়ে পড়ি গা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর কাকুকে আজকে বলেছিলাম আমাকে একদম বেশি ঘুমাতে দেবে না, তো আবার তাড়াতাড়ি তুলে দেবে। তো কাকু বেশ অনেকক্ষণ আমাদেরকে তুলে দিয়েছে, আমাকে আর কাকিমাকে। আমি বলেছিলাম জিজ্ঞেস করবে গিয়ে, বলছে আমি তো তুলে দিই, তোরা তো উঠিস না। দিয়ে আমি বলছি আমায় জিজ্ঞেস করবে, কিরে মুনু উঠলি, কিরে তুই কি উঠবি না, কিরে তোকে যে বলেছিলাম, তুই যে বলেছিলি উঠিয়ে দিতে, এরকম। তো আজকে কাকু প্রায় 2-3 বার এসে হচ্ছে যে জিজ্ঞেস করেছে। তো উঠেও পড়েছি, কাকিমা সন্ধে দিতে গেছে, আর চলো আমিও এবারে উঠে পড়ি ঝটপট। বাহ, চলে এসছে আমার বর এত তাড়াতাড়ি, আমরা ভেবেছিলাম আরো দেরি হবে। আমরা বসে একটু গল্প করছিলাম, আর চলে এসছে আমার বর। বুড়ি চা করেছে, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। বাট বুড়ি হচ্ছে প্রচুর চা দেয় না, একটু করে চা দেয় বুড়ি। বুড়ি কারণ নিজেও তো অল্প চা খায়, ওই জন্য দেখো না ওইটুকুনি করে চা নিয়েছে। আর এই যে একজন খেলা দেখছে, তো দেখেই যাচ্ছে, তার খেলা দেখার আর কোনো শেষ নাই, হাঁ করে খেলা দেখছে সারাক্ষণ, যারই খেলা হোক। কাকু হচ্ছে ক্রিকেট খেলার ক্রিটিক। চাটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে অনেকদিন পরে সবাই পাপড় পোড়া নিয়েছে না? আর একদিন খেলাম আমি সেই করে দিয়েছিলাম তোমাদেরকে চা আর পাপড় পোড়া, সেই দিনই তো এই পাপড়গুলো বেরিয়েছে। হ্যাঁ, আগে আমরা রোজ পাপড় পোড়া খেতাম। হ্যাঁ, কালকে আমার বড়ের পরীক্ষা আছে। ভালো খেতে, এটা কলাইয়ের ডালের পাপড়, তাই না? এই কলাইয়ের ডালটা অম্বল হয়, বেশি খেও না। আগের দিন আমরা যখন কাকিমার বার্থডে উপলক্ষে খেতে গেছিলাম না, সেদিন দেখেছিলাম মেলা হচ্ছে। আজকে আমার ঘরে বসে ভালো লাগছিল না, দিয়ে ভাবলাম একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবো, তখন অর্ক বললো ওই মেলাটা নাকি আছে। তো চলো রেডি হয়ে যাই ঝটপট সবাই, দিয়ে একটু মেলা দেখে আসি। কাকু বলছিল আমার, হ্যাঁ তোরা জান না কেন, তুমি ঘরে বসে কি করবে, চলো সবাই মিলে ঘুরে আসবে একটু মেলা থেকে। আর কাকুকে নিয়ে গেলে তো ভালো, কাকুর বেশ ঘাড় ভাঙা যাবে, ভালো করে জিনিসপত্র কিনে আনা যাবে। এরকম হাতটা নাড়াচ্ছে দেখো, ঠিক আছে। চলো মেলা যাবো বলে রেডি হয়ে গেছি, আর আজকে বহুদিন পর এই টপটা পরলাম, তার সাথে একটা সিম্পল মেলা থেকেই কেনা কানের হচ্ছে দুল পরেছি। কাকিমা বলছে কি সুন্দর দেখতে কানেরটা, আমি বলছি মাত্র 30 টাকায় কিনেছিলাম আমি, আজকেও দেখি কি এরকম পাওয়া যায়। এই টপটার সাথে দেখো এইটা পরেছি, এই প্যান্টটা একদম ভালো সেট হয়েছে না। আজকে অর্ক অ্যাটলিস্ট অন্য জামা পরেছে, এইটা দেখে আমি খুশি হয়েছি। আর কাকিমাকেও দেখে নাও, সবাই আজকে আলাদা আলাদা জামা কাপড় পরেছে। আজকে আমরা তিনজনা সবাই নীল পরেছি, শুধু কাকিমা হলুদ পরেছে। আজকে আমার চশমাটা নেই, তো আমার কিরকম একটা অদ্ভুত লাগছে বাইরে বেরোতে। আগে গাড়ি হাম লোগো কা, চলো এবার গেট খুলবে, তারপরে তো আমরা যাবো টি টি করে। এবার অর্ক হর্ন বাজাবে। হ্যাঁ চ, এই দেখো এই মেলাটা বলছিল, চলো না আমি দেখবো হস্তশিল্প মেলা নাকি মেলা, হ্যান্ডলুম মেলা দেখবো। চ ভেতরে, ভেতরে জায়গা, ভেতরে জায়গা আছে তো, ওই তো চ। তো ওখান থেকেই তো দেখালাম যে ভেতরে জায়গা, কি সুন্দর ক্রকারিজ আছে। ও মাই গড, শয়তান লোক। হ্যাঁ, এখানে যেই দেখেছে হ্যান্ডলুম মেলা ক্রকারিজ বিক্রি হচ্ছে, সেই বলছে যে চলে যাই চলে যাই। কিছুক্ষণ সেরকম হলো, তারপরে কাকু বলছে নামার সময় ঘরে কিছু হ্যাজারি বাড়বে, নামতেই চাইছিল না। বলো কাকিমা, চলো আমরা দেখি গা। মেলায় এসে আমার বেশ ভালোই লাভ হয়েছে। আমি একটা শাড়ি কিনেছি অর্কর ঘাড় ভেঙে, আর কাকুর ঘাড় ভেঙে একটা ব্যাগ কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। আজকে আমরা ভেবেছি KFC তে চিকেন খাবো, দেখা যায় KFC চিকেন যদি ক্লোজ হয়ে যায় তাহলে আর খাওয়া হবে না।
আদারওয়াইজ খেয়ে যাব বাড়ি। ঘরেতে পেঁপের তরকারি আছে। খাবারটা ছিল দারুণ ছিল। আমার মনে হলো একটু চিকেন নাগেটস অর্ডার দিলে হতো। আমি অর্ককে বললাম যে নিয়ে আয় না, ওর বার্গার খাওয়া হয়ে গেছে, আমরা এখনো খাচ্ছি। বলবো তো 2বার 4বার বলবো ওজন বাড়ছে, বলবো না বললে হবে? ভাল লাগলো কে এটা? এইটা বেশি ভালো না KFCটা বেশি ভালো? তবুও তোমার কি? আলাদা, আলাদা। কাকু লাস্টে কাকুর ফেভারিট ড্রিঙ্কটা খতম করে নিয়েছে। এরপরে চলো, একদম ফুল। সকালবেলা ভাতটা বেশি খেলাম না যাতে ওভারইট না হয় আর কি, আর রাত্রিবেলা ডিনার টাইমে এসে ম্যাকডিতে খেলাম। কি ভালো ব্যাপার। যাই হোক চলো, কাকিমাকে ম্যাকডিতে খাইয়ে এখানে বসিয়েছি ফটো তুলে দেবো বলে। কাকিমাকে ফটো তুলে দিয়েছি ভাইয়ের সাথে, একদম হলুদ লাল ম্যাচিং। তোমাদেরকে ঘরে গিয়ে ফটোটা দিই, ঘরে কেন এখানে পরে ভিডিওর পরে দিয়ে দেবো ফটোটা। আমি আবার বলছি ঘরে গিয়ে ফটোটা দিয়ে দেবো। বাড়ি চলে এসেছি। এই যে আমার শাড়ি আর কাকিমার হাতে আমার ব্যাগটা আছে, এটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে খুলে। কাকু এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছে, যেটা দেখাবার জন্য আমি মরেই যাচ্ছি তখন থেকে তোমাদেরকে। কি সুন্দর হয়েছে না? অনেক কিছু জিনিস ধরবে এটাতে। কাউকে দেবো না, কাকু বলছে নাকি কিছুদিন পর আমি দিয়ে দেবো। দেখো সাইডে হেভি হয়েছে না? এরকম একটা জিন্স, এইরকম প্যান্টের সাথে বা এরকম একটা জিন্স বা কোনো লং ড্রেসের সাথে, সবের সাথে এটা বেশ ভালো মানাবে। আর কালারটা এত সুন্দর, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, দারুণ লাগছে। আর আমার বরের ঘাড় ভেঙে এটা কিনেছি, দেখতেই পাচ্ছ। শাড়ি, অনেক কটাই শাড়ি দেখছিলাম, তার মধ্যে এই শাড়িটা আমার এত পছন্দ হলো। এই দেখো এত সুন্দর দেখতে শাড়িটা। এই যে একবার গায়ে ফেলেও দেখাই তোমাদের। তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে। এটা আমি শিবরাত্রির দিন ভেবেছি পরবো, যদি ঠাকুর চায় যে আমি শিবরাত্রিতে যেতে পারি পুজো দিতে, তাহলেই পরা হবে, আর না হলে অন্য কোনো সময় পরবো। বাট শাড়িটা অসাধারণ দেখতে লাগছে না? ও আর একটা জিনিসও কিনেছি, এই দেখো এই গরু ঝুনঝুনিটা কিনেছি হারশালির ছেলের জন্য। এটা ওকে দেবো, এত পছন্দ হলো ওই জন্য ওর জন্য কিনেছি।
বাড়ি এসে আমি নিয়ম করে একটা জিনিস অন্তত করি, আমার মেকআপটা পুরো রিমুভ করি। যদি আজকে যেরকম মেকআপ কিছু নেই, লিপস্টিকটা আছে, হালকা পাউডার আছে, তো সেইটা হচ্ছে যে রিমুভ করব। তার জন্য দেখো আমি এই গার্নিয়ারের মিস ক্লিয়ার ওয়াটারটা আমি সবসময় ইউজ করি, আর তার সাথে এই টিস্যুটা আমি জুডিও থেকে কিনেছিলাম, পুরো এক ভর্তি ছিল, পুরোটা শেষ হয়ে গেছে। দামও নিয়েছিল মাত্র 79 টাকা। এটা আর একটা নিয়ে আসতে হবে, এত সুন্দর রিমুভ হয়। বিশেষ করে ওই যে ট্যাটু আইলাইনারটা আমি কিনেছি মেবলিনের, ওটাও সুন্দর একবারে, মানে একবারে হয় না, 2-3 বার ভালো করে রাব করলে উঠে যায়। দেখো একবারই পুরো লিপস্টিকটা উঠে এসছে। চলো সবাই শুতে চলে গেছে, আমার বর এখানে পড়াশোনা করছে, এই যে ল্যাপটপ তার খোলা আছে, সে একবার শুধু ওয়াশরুম গেছে, এসে আবার পড়তে বসবে। অ্যাকচুয়ালি তোমরা ভাবে ওর কাল পরীক্ষা, তাহলে ও বেড়াতে গেল কি করে? অ্যাকচুয়ালি অর্ক এইরকমই ছোটবেলা থেকে, ও এত টেনশন করে আর তার জন্য ও এতই পড়াশোনা করে যে মাঝে ওর একটুখানি ব্রেক টাইম দরকার হয়। আগে কাকুর সাথে ও হাঁটতে বেরোতো, যে সমস্ত পড়া হয়ে যেত তার আগের দিন আর কি, পরীক্ষার আগের দিন একটুখানি হেঁটে আসতো, তাহলে মুডটা একটু ফ্রেশ হতো। সেরকম আজকে আমাদেরকে বেড়াতে নিয়ে গেছিলো, মেলায় নিয়ে গেছিলো। তো চলো এবারও যতক্ষণ ইচ্ছা পড়বে, রাত্রিবেলা আমার কিছু বলার নেই, আমি চললাম শুতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। আর তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব ম্যাটার করে, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।